আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় 14 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। এই পর্বে আমরা গ এবং ঘ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি আমাদের প্রথম অঙ্কটা, যেখানে কি বলেছে বলেছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা তোমার হচ্ছে একবার নিক্ষেপ করা হলো। তোমার ধরো তুমি আর তোমার বন্ধু, একজনের কাছে আসে ছক্কা, একজনের কাছে আসে ধরো তোমার মুদ্রা, ঠিক আছে, মানে একটা কয়েন। কয়েনের হতে পারে হয় হেড না হয় টেল। দুইজন একসাথে তোমার হচ্ছে ধরো দুইটা জিনিস নিক্ষেপ করলা। তাহলে সেক্ষেত্রে যতগুলো ফলাফল হতে পারে আগে সেই ফলাফলটা আমরা হচ্ছে একটু দেখে নিই। এই যে দেখো, এই যে এটা হলো তোমার হচ্ছে প্রথমে প্রবাবিলিটি ট্রি, ঠিক আছে। প্রবাবিলিটি ট্রি থেকেই কিন্তু মূলত আমরা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফলটাকে বের করতে পারবো। তারপর দেখি আমরা কোশ্চেনও দেখবো যে তোমার হচ্ছে কোশ্চেনটা আসলে কি। তাহলে আগে এটা বের করাটা হচ্ছে দেখে নিই। তাহলে প্রথমে কি হতে পারে, ধরো তোমার বন্ধুর হচ্ছে হেড আর হচ্ছে টেল। হয়তো তোমার বন্ধুর হেড পড়তে পারে, না হয় কি টেল। কিন্তু এমন কি কি ঘটনা ঘটতে পারে, তাহলে এখান থেকে শাখা প্রশাখা তৈরি হবে। কিভাবে, যে তোমার বন্ধুর হেড পড়ছে ঠিকই, তোমার পড়ছে কি বলতো ওয়ান, ছক্কার ওয়ান। তারপরে বন্ধুর হেড তোমার ছক্কার দুই, বন্ধুর হেড ছক্কার তিন, এরকম করে কি ছয় পর্যন্ত আসতে পারে। আবার কি বন্ধুর আসছে টেল, তোমার আসছে ছক্কার ওয়ান, বন্ধুর আসছে টেল, তোমার ছক্কার দুই। তাহলে প্রত্যেকটা কি সম্ভাবনা এইভাবে আমরা তৈরি করতে পারবো না প্রবাবিলিটি ট্রি থেকে, প্রত্যেকটা শাখা নিয়ে নিয়ে। তাহলে একবার কি 1H 2H 3H 4H 5H 6H, তারপর কি 1T 2T 3T 4T 5T 6T। এইভাবে করে তোমার হচ্ছে আমরা কিন্তু মোট সমগ্র সম্ভাবনা নির্ণয় করতে পারবো প্রথমে। কারণ সম্ভাবনা বের করার জন্য এটা মাস্ট, এটা তো লাগবেই। তারপরে এই কোশ্চেন কি বলছে যে ছক্কায় 5 এবং মুদ্রার এইচ আসার সম্ভাবনা, এই যে এবং বললো না, তার মানে দুইটাই হওয়া লাগবে। এখন তোমাকে 5ও হতে হবে, আবার কি হেডও হতে হবে। যদি বলতো অথবা, তাহলে শুধু 5 হলেও হতো, আবার কি হেড হলেও হতো। যেখানে যেখানে হেড আছে সেগুলোও নিতাম, যেখানে যেখানে 5 আছে সেগুলোও নিতাম। কিন্তু বলছে এবং, তার মানে 5 আর হেড অ্যাট এ টাইম দুইটাই আছে যেখানে, সেটাই হবে আমার হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে এই যে দেখো আমার হচ্ছে নমুনা ক্ষেত্র প্রথমে কিন্তু আমরা তৈরি করতে পারছি। 1H 1T, ঠিক আছে, এরকম করে দিয়ে আমার হচ্ছে মোট 12টি নমুনা বিন্দু মানেই হচ্ছে কি বলতো সমগ্র সম্ভাব্য ঘটনা। নমুনা বিন্দু যতগুলা, সমগ্র সম্ভাব্য ঘটনাও কিন্তু ততগুলাই হয়। কিন্তু আমার চেয়েছে কি 5 এবং তোমার হচ্ছে কি মুদ্রার এইচ। তাহলে এটা কোথায় আছে, শুধুমাত্র এই বাবাজি এখানেই আছে। যে ও আবার মুদ্রার তোমার হচ্ছে এইচও আছে, আবার ছক্কার 5ও আছে, শুধুমাত্র ওর কাছেই আছে, ঠিক আছে। তাহলে ওই হচ্ছে আমার অনুকূল ফলাফল। তাহলে ও হচ্ছে কয়টা, একটা। তাহলে আমার অনুকূল ফলাফল হচ্ছে 1, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 12। তাহলে আমার অ্যান্সার হবে 1/12, সিম্পল। এরপর দেখি আমাদের ঘ নম্বরে কি বলেছে। বলছে 20, তোমার হচ্ছে 20 টিকিটে 1 হতে 20 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। মানে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক, মানে তোমার 1 2 3 4 5 6 এরকম করে তোমার হচ্ছে ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে টিকিটটা দৈবভাবে নেওয়া হলো। দৈবভাবে হচ্ছে র্যান্ডমলি, না দেখে তোলা হয়েছে। দেখে দেখে তো আমি হচ্ছে তোমার 7টি তুলতে পারি, CS7, ওকে। বাট হচ্ছে এখানে তোমার 1 থেকে 20 পর্যন্ত এটা না দেখে তুলতে হবে। তাহলে আমার হাতে আসলে কি আসতেছে আমি জানি না, সেখানে বলা হয়েছে দৈবভাবে। তাহলে দৈবভাবে না দেখে যেহেতু তোলা হয়েছে, তাহলে টিকিটের ক্রমিক নম্বর 20-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে তুমি যেই টিকিটটা তুলে আনছো সেটা 20-এর গুণনীয়ক হবে, এটা হওয়ার সম্ভাবনা। কি বললাম, যে টিকিটটা তুমি হাতে নিছো, দেখলে যে রেলা 20-এর গুণনীয়ক একটা সংখ্যা আসছে, তাহলে এরকম হওয়ার সম্ভাবনা কত। তাহলে আগে 20-এর গুণনীয়কগুলো বের করা লাগবে। 20-এর গুণনীয়ক হচ্ছে কি বলতো, যে কোন কোন সংখ্যা দিয়ে তোমার হচ্ছে ভাগ করলে, যে এখানে তোমার হচ্ছে 20-এর ভাগ শেষটা শূন্য হয়। মানে তুমি ভাগ করবা 20-কে, কিন্তু ভাগশেষ আসবে কত বলতো, শূন্য। তাহলে সেটা কি কি হতে পারে, যেমন হচ্ছে 1 গুণ, আমরা এক এক করে বের করতে পারি। 1 গুণ 10, ঠিক আছে, 10 না 20, 1 গুণ 20, তাহলে 20 কে কত হবে বলতো, 20। তাহলে এই যে 1 আর 20 হচ্ছে কি বলতো এর গুণনীয়ক, ঠিক আছে। গুণিতক মানে নামতা, আর গুণনীয়ক মানে যেভাবে ভাগ করলে, তো এটা এইভাবেই তোমার হচ্ছে বের করা যাবে। আচ্ছা, এবার 1-এর পরে 2 দাও, তাহলে কত, 10 দুগুণা 20 হচ্ছে, ঠিক আছে। 1 থেকে শুরু করবা, কারণ 1 সবসময় গুণনীয়ক হবেই, 1 সবারই গুণনীয়ক আল্লাহর দুনিয়ায় যা আছে, ঠিক আছে। তাহলে 20 কে 20, তাহলে এখানে 1 হলো একটা গুণনীয়ক, আর হচ্ছে 20 হলো একটা গুণনীয়ক। তারপরে কি 10, 1-এর পরে কি আছে 2, তাহলে 2 দিয়েও তো হয়, তাহলে 10 দুগুণা 20,
তাহলে হচ্ছে 2 হচ্ছে একটা গুণনীয়ক, তারপরে 10 হচ্ছে একটা গুণনীয়ক, তারপরে 3, কিন্তু 3 দিয়ে কোনো কিছু গুণ করে আসলে হবে? হবে নাকি? 3 দিয়ে কোনো কিছু গুণ করে তো হয় না। 3 7 21 হয়, তাও হয় না। 4 দিয়ে কি হবে? হ্যাঁ, 4 দিয়ে আবার হবে। 4 5 20। এই যে, তাহলে কি পেলাম? 4 একটা পেলাম, 5 একটা পেলাম। আর যাওয়া যাবে না। কারণ এরপরে আবার হচ্ছে দেখো এখান থেকে আবার রিপিট যাবে। কারণ 4 এর পরে আবার কি 5 আসে। তো 5 4 এ তো আবারই হচ্ছে 20 ই। তাহলে আবার রিপিট যাচ্ছে। তো আর রিপিট যাওয়ার দরকার নাই। এই যে এই পর্যন্ত থাকলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে কয়টা চলে আসলো? 1 2 3 4 5 6। 6টা কিন্তু এরকম। দেখো 6টা সংখ্যা। ঠিক আছে? এরকম 6টা কিন্তু 20 এর গুণনীয়ক আমি পেয়ে গেলাম। আর এই 6টাই কিন্তু দেখো এখানেই উপস্থিত। এই 1 থেকে 20 এর মধ্যে কিন্তু এই 6টাই উপস্থিত। কি, কি? এই যে দেখো। এই দেখো 1 উপস্থিত। তারপরে হচ্ছে তোমার 2 উপস্থিত, 4 উপস্থিত, 5 উপস্থিত, 10 উপস্থিত। তারপরে হচ্ছে কোথায় গেল? এখন সরাসরি যে 20 উপস্থিত। এই যে মোট হচ্ছে কয়টা হলো? 6টা। ঠিক আছে? তাহলে অনুকূল ফলাফল হবে আমার 6। আর সমগ্র সম্ভাব্য ঘটনা মানে এই 1 থেকে 20 পর্যন্ত যতগুলা তোমার টিকিট হয়। তাহলে 1 থেকে 20 পর্যন্ত কি 20 টাই হয়। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে কি বলতো? 6/20। 6/20। এই যে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল 6/20। কাটাকাটি করলে কত হয়? 3/10। ঠিক আছে? 3/10 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।